একদম গোল গোল ফুলকো ফুলকো নরম তুলতুলে ভাজা পিঠে বানাও খুব সহজে। এই পিঠেটা বানানো এতটাই সহজে যে কেউ বানাতে পারবে, আর দারুণ দেখতে হয়। প্রত্যেকটা এক শেপের হবে আর গোল গোল ফুলকো ফুলকো হয়। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবার প্রিয় এই পিঠেটা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো। ভীষণ সহজেই দুর্দান্ত স্বাদের পিঠেটার জন্য প্রথমে নিয়েছি 1 বাটি সিদ্ধ চালের গুঁড়ি। 1 বাটি সিদ্ধ চালের গুঁড়ি, আর ওই বাটিটারই 4 ভাগের 3 ভাগ নিয়েছি ময়দা, আর 4 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। তোমরা যদি বাড়িতে সুজি না থাকে পুরোটাই ময়দা নিয়ে নিতে পারো, মানে 1 বাটি ভর্তি ভর্তি করে ময়দা নিতে পারো। 1 চামচ বড় চামচে দিয়েছি গুঁড়ো দুধ, আর সামান্য দিয়েছি লবণ। আবারও মাপগুলো বলে দিচ্ছি: 1 বাটি সিদ্ধ চালের গুঁড়ি, 1 বাটি 4 ভাগের 3 ভাগ ময়দা, 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি সুজি। এবারে আমি 1 বাটি দিয়ে দিলাম খেজুরের গুড় বা নলেন গুড়। খুব ভালো করে গুড়ের সাথে সমস্ত উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব, তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটা বানাবো। তো গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে নিয়েছি আমি গরম জল। দেখো, খুব বেশি গরম জল নেবে না, হালকা হাত ছোঁয়া গরম জল। এই 1 বাটি দিয়ে দিলাম। সবই ওই একটাই বাটি মাপ করে নিচ্ছি। 1 বাটি গরম জল প্রথমে দিয়েছি। তো গরম জল দিয়ে প্রথমে কিছুটা ব্যাটারটাকে রেডি করার পর আরও আমি 1 বাটি জল নিয়েছি, তবে সবটা দেবো না, হাফ বাটি মতো দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে বানাতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি ঘনও রাখবো না। তো খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। ভীষণই সহজভাবে আমি দেখাচ্ছি, একদম হাতায় করে। দেখো, ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, তবে যেহেতু এর মধ্যে সুজি আছে, চালের গুঁড়ি রয়েছে, তাই এটাকে রেস্টে রাখতে হবে। 15 মিনিট অবশ্যই রাখতে হবে। হাতে যদি সময় বেশি থাকে অবশ্যই বেশি সময়ের জন্য রাখতে পারো। আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে ফেটিয়ে ওপর থেকে ফেলে। দেখো, ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক রয়েছে। ঠিক এরকম রাখতে হবে, খুব বেশি পাতলা না ঘনও না। আর ওপর থেকে ফেললে ঠিকঠাকভাবে একদম মাঝখানে দেখো মিশে যাচ্ছে। এবার আমি নিয়েছি ছোট চামচের 1 চামচের হাফ চামচ মতো মৌরি। তো মৌরিটা কিন্তু অবশ্যই দেবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা সম্পূর্ণ রেডি করেছি। এবার তেলটাকে গরম করব। কড়াইতে তেল গরম করতে বসিয়েছি, আর তেলের মধ্যে এরকম একটা প্লেট আমি দিয়ে দিলাম, যাতে করে সমস্ত পিঠেগুলো একই শেপের হয়। তেলের সঙ্গে এই প্লেটটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তারপর একদম লো করে দিয়েছি গ্যাসের আঁচটাকে। তারপর দেখো, ওই প্লেটটাকে ছান্তার সাহায্যে তুলে আমি ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ভালো করে চাড়িয়ে দিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে প্লেট থেকে দেখবে এটা ছেড়ে দেবে, আর প্রত্যেকটা পিঠে একদম এক শেপের হবে। তোমরা সরাসরি কোনো রকম প্লেট না দিয়ে গরম তেলের মধ্যেও ব্যাটার ঢেলে করতে পারো। তবে এইভাবে একটা প্লেট গরম করে করলে কি হবে, প্রত্যেকটা পিঠে এক শেপের হবে, আর খুব সুন্দর গোল গোল ফুলকো ফুলকো হবে। সব কটা পিঠে এক শেপের হলে দেখতেও ভালো লাগবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠে একদম ফুলকো ফুলকো হয়। আর দেখো কত সুন্দর কালার চলে এসেছে। যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নেবে। এটাই হচ্ছে একদম সঠিক স্টেপ। প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট হবে। দেখো দ্বিতীয় পিঠেটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠে এরকম সুন্দর হবে, সুন্দর কালারও আসবে, আর ফুলকো ফুলকো হবে, আর এক শেপের হবে। যেহেতু আমি প্লেটের সাহায্যে করেছি তাই প্রত্যেকটা পিঠে একই রকম হয়েছে। তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে গোল ফুলকো ভাজা পিঠে। এটাকে গুড় পিঠেও বলে থাকি। ছোটোবেলায় মা ঠাকুমার হাতে কিন্তু এটা আমরা অনেক খেয়েছি। সব থেকে সহজ পদ্ধতিতে তৈরির পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। একদম প্রথমবারের চেষ্টা দিয়ে একদম পারফেক্ট হবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।